আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ২৬তম তারাবিহ কোরআনের বার্তা আলোচনা করার এবং শোনার তৌফিক দান করলেন। সবাই আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করে বিশ্ব মানবতার মুক্তির দূত যিনি ছিলেন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব সেই রাসূলের প্রতি দরুদ ও সালাম পেশ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ ২৬তম তারাবিহ। ২৬তম তারাবির পঠিতব্য অংশ হলো কোরআনের ২৯ নম্বর পারা। আজকে হাফেজ সাহেবরা ২৯ নম্বর পারা তেলাওয়াত করবেন। এই পারায় রয়েছে সূরা মুলক, সূরা কলাম, সূরা হাক্কা, সূরা মাআরিজ, সূরা নূহ, সূরা জিন, সূরা মুজাম্মিল, সূরা মুদ্দাথির, সূরা কিয়ামা, সূরাতুদ দাহর, সূরা মুরসালাত। আজকের তেলাওয়াতের ঘটনা বলি। নূহ আলাইহিস সালামের ঘটনা কোরআনে সবচেয়ে আলোচিত ঘটনাসমূহের একটি। অন্যান্য সূরায় নূহ আলাইহিস সালাম ও তার জাতি সম্পর্কে খণ্ড খণ্ড আলোচনা থাকলেও সূরা নূহের পুরো অংশ আলোচিত হয়ে আছে আল্লাহর এই প্রিয় রাসূলের আলোচনা। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম স্বজাতিকে নিরলসভাবে টানা ৯৫০ বছর তাওহীদের দাওয়াত দেন। সুদীর্ঘ সময় এই দাওয়াত ১০০ জন মানুষের তার প্রতি ঈমান আনেনি। তারপরও তিনি হাল ছাড়েননি। কখনো রাতে, কখনো দিনে, কখনো প্রকাশ্যে, কখনো গোপনে তিনি তাওহীদের দাওয়াত দিতে থাকেন। তিনি স্বজাতিকে স্মরণ করাতে থাকে আল্লাহর অনুগ্রহ রাজি। আর তার জাতি দাওয়াত না শোনার জন্য কখনো আঙ্গুল দিয়ে রাখতো, কখনো কাপড় দিয়ে ঢেকে রাখতো শরীর। মোট কথা তারা অবাধ্যতায় অটল রইল। ক্রমাগত তাদের অহংকার প্রদর্শিত হতে থাকলো। তারা পরস্পরকে বলতো, তোমরা কশ্চিনকালেও নূহের কথায় নিজেদের উপাস্য তথা ওয়াদ্দা, সুয়া, ইয়াগুস, ইয়াউক ও নাসরকে পরিহার করবে। অবাধ্যতা অধ্যতের পরিণাম তারা মহাপ্লাবনে ডুবে মরল। এরপর শুরু হয় তাদের বারজাকি জীবনে জাহান্নামের আযাব। নূহ আলাইহিস সালামের ধৈর্য, নিরলস পরিশ্রম এবং দায়িত্ব পালনের অটলতা আমাদের জন্য বিরাট শিক্ষা। দীর্ঘকাল পরে হলেও আল্লাহর গজব প্রমাণ করে তিনি ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। ৭১ নম্বর সূরার ১ থেকে ২৮ নম্বর আয়াত। বাগানের মালিক সম্পদের হক আদায় না করায়, অর্থাৎ গরিব দুঃখীকে তাদের প্রাপ্য না দেওয়ায় বাগান মালিকের নিঃস্ব হয়ে যাওয়ার ঘটনা তুলে ধরা হয়েছে সূরা কলমে ৬৮ নম্বর সূরার ১৭ নম্বর আয়াত থেকে ৩৩ নম্বর আয়াতে। আজকের আলোচ্য বিষয় হচ্ছে ২৬তম তারাবিতে ২৯ নম্বর পারা সূরা মুলকের ২ আলোচ্য বিষয়। মুলক মানে রাজত্ব। সূরা মুলকের প্রধানত দুটি বিষয় আলোকপাত করা হয়েছে। প্রথমত আল্লাহর রাজত্ব, তার নিখুঁত সৃষ্টি ও আনুগত্যের বর্ণনা। আর দ্বিতীয়টি হলো কিয়ামত ও আখিরাতের আলোচনা। শুরুতে মরণ ও জীবন সৃষ্টির উদ্দেশ্য বর্ণনা করা হয়েছে। বান্দার মধ্যে কে সবচেয়ে ভালো কাজ করে তা পরীক্ষা করার জন্য আল্লাহ মরণ ও জীবন সৃষ্টি করেছেন। তিনি ৭ আকাশ নিখুঁতভাবে সৃষ্টি করেছেন এবং পৃথিবীর আকাশকে বহু নক্ষত্র দিয়ে সাজিয়েছেন। জমিনকে চলাচল ও বাসযোগ্য করেছেন। আকাশে পাখিদের ওড়ার ক্ষমতা দিয়েছেন। মানুষ সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করেছেন কান, চোখ ও অন্তর। অবিশ্বাসীদের যখন নিকৃষ্ট ঠিকানা জাহান্নামে নিক্ষেপ করা হবে তখন তারা ভয়ঙ্কর গর্জন শুনতে পাবে এবং জাহান্নাম থাকবে উদ্বেলিত, যেন ক্রোধে ফেটে পড়ছে। এমন অবস্থা হবে জাহান্নামে। নিক্ষেপের সময় প্রহরীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, তোমাদের কাছে কি সতর্ককারী আসেনি? তখন তারা নিজেদের অপরাধ স্বীকার করে বলবে, হ্যাঁ। ৬৭ নম্বর সূরার ১ থেকে ৩০ নম্বর আয়াত। ৩টি সূরার পুরো অংশ জুড়ে কিয়ামতের যৌক্তিকতা ও অনিবার্যতা প্রমাণ করা হয়েছে আজকের তেলাওয়াতে। সূরা হাক্কা এই সূরার শুরুতে কিয়ামতের অনিবার্যতার কথা উল্লেখ করা হয়েছে। আজ সামুদ জাতির কিয়ামত অস্বীকার এর পরিণাম তুলে ধরা হয়েছে। মহানাদের ভীষণ বিপর্যয় যারা সামুদ জাতিকে ধ্বংস করা হয় আর আদ জাতিকে প্রচণ্ড ঝাঁঝনাবায়ু দ্বারা ধ্বংস করা হয়। সে ঝড় টানা ৭ রাত ৮ দিন তাদের উপর বইতে থাকে। ঝড়ের আঘাতে তারা ফাঁপা খেজুর গাছের মতো নির্জীব ঝড়ে ছিল। মহাপ্রলয়ের সময় প্রথমবার সিংহায় ফুৎকার দেওয়া হলে পৃথিবী ও পাহাড় সমূহ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আকাশ ফেটে হয়ে যাবে চৌচির। ফেরেশতাগণ কিনারায় অবস্থান করবে। ৮ জন ফেরেশতা বহন করলে আল্লাহর আরশ। সেদিন এমনভাবে সবাইকে হাজির করা হবে, কোনো গোপন বিষয় গোপন থাকবে না। সেদিন তাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে। তারা আনন্দে মানুষকে ডেকে বলবে, এই যে আমার আমলনামা, তোমরা পড়ো। আমি তো আগেই বিশ্বাস করেছিলাম আমাকে হিসাবের মুখোমুখি হতে হবে।
হবে। এই শ্রেণীর লোকেরা সুউচ্চ জান্নাতে ভোগ বিলাসে থাকবে। আর যাদের আমলনামা দেওয়া হবে বাম হাতে, আমলনামা জানতেই না পারতাম। মৃত্যু যদি আমার সব শেষ হয়ে যেত, সম্পদ আমার কোনো উপকার করেনি, শেষ হয়ে গেছে আমার ক্ষমতা। এই শ্রেণীর লোকদের পাকড়াও করার নির্দেশ দিয়ে বলা হবে, এদেরকে জাহান্নামে নিক্ষেপ করো, তারপর 70 হাত শিকল দিয়ে গেঁথে দাও। দুনিয়াতে এরা মহান আল্লাহর প্রতি ঈমান আনেনি, মিসকিনদের খাবার দেয়নি, সুতরাং আজ তাদের কোনো বন্ধু থাকবে না, তারা নোংরা পানি ছাড়া কোনো খাবার পাবে না। 69 নম্বর সূরার 1 থেকে 37 নম্বর আয়াত। সূরা কিয়ামা নামেই যে সূরা পরিচিত, আখিরাত ও প্রতিদান সম্পর্কে, দিবস সম্পর্কে লোহমর্মক জাগানিয়া বর্ণনা উঠে এসেছে এই সূরায়। কিয়ামতের ভয়াবহ দৃশ্য অবলোকন করে অবিশ্বাসীরা পালাতে চাইবে, কিন্তু কোশ্চিনকালেও তারা পালাবার জায়গা পাবে না, বরং মহান রবের কাছেই সেদিন ধর্ণা দিতে হবে। সেদিন সবাইকে জানিয়ে দেওয়া হবে দুনিয়াতে সে কি করেছে আর কি করেনি। উন্মুক্ত হৃদয় নিয়ে শুধু সম্পূর্ণ সূরায় অনুবাদ পাঠ করলেও আল্লাহর ইচ্ছায় ইমানের পারদ অনেক উপরে উঠে যাবে। সূরা মুরসালাত, এই সূরার মহান আল্লাহ 5 বার শপথ করে বলেছেন, প্রতিশ্রুত কিয়ামত অবশ্যম্ভাবী ও অনিবার্য। সেদিন তারকাসমূহ আলোহীন হয়ে পড়বে, আকাশকে করা হবে বিদীর্ণ, পাহাড়সমূহকে হবে চূর্ণ বিচূর্ণ, সেদিন রাসূলগণকে একত্র করা হবে। এই সূরার শুরু থেকে শেষ পর্যন্ত কিয়ামতের যৌক্তিকতা ও অনিবার্যতা তুলে ধরা হয়েছে। পাশাপাশি কিয়ামত অস্বীকারীদের পরিণতি ও অবিশ্বাসীদের পুরস্কার বর্ণনাও রয়েছে। এই সূরায় বিভিন্ন স্থানে কিয়ামতের নিদর্শন এবং কাফিরদের বিশ্বাস ও কর্ম উল্লেখের পর 10 বার বলা হয়েছে। কিয়ামতের ব্যাপারে মিথ্যারোপকারীদের জন্য ধ্বংস, দুর্ভোগ অবধারিত। সত্যানুসন্ধানী মন নিয়ে সূরাটি পাঠ করলে আখিরাতের প্রতি ঈমান বহুগুণ বেড়ে যাবে ইনশাআল্লাহ। 77 নম্বর সূরার 1 থেকে 50 নম্বর আয়াত। সূরা জিনের বিষয়বস্তু, মানুষের মতো জিনও আল্লাহর সৃষ্টি। তারা লোকচক্ষুর আড়ালে থাকে, তারা বিভিন্ন আকৃতি ধারণ করতে পারে, এমনকি বাতাসেও মিশে যেতে পারে। বিজ্ঞান এখনও জিনের অস্তিত্ব আবিষ্কার করতে সক্ষম হয়নি, কিন্তু কোরআনের অনেক মহাসত্য বহুকাল পর মানুষ আবিষ্কার করতে পেরেছে। প্রিয় নবী যখন মুশরিকদের কুফর ও সীমালঙ্ঘনের মানসিকভাবে বিধ্বস্ত, তখন 3 জিনদের একটি দল রাসূলের পেছনে সালাত আদায় করে এবং কোরআন তেলাওয়াত শুনে আবেগপ্লুত হয়ে তারা তাওহীদের স্বীকৃতি দেয় এবং জানায় যে মানুষের অনেক জিনদের আশ্রয় নেওয়ার তারা অহংকারী হয়েছে। জিনদের মধ্যে ভালো যেমন আছে তেমন মন্দও আছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাতে দাঁড়ালেন, তখন এত বেশি জিন উপস্থিত হলো যেন তারা প্রিয় নবীর ওপর ভেঙে পড়বে। রাসূলকে আল্লাহ নির্দেশ করেছেন, তিনি যেন বলে দেন, আমি কেবল আল্লাহকেই ডাকি, তার সাথে কাউকে শরিক করি না। আমি তোমাদের ক্ষতি কিংবা লাভ কোনোটি করাবার ক্ষমতা রাখি না। সূরার শেষে আল্লাহর অসীম ক্ষমতার বর্ণনা এবং গায়েবের জ্ঞান সংরক্ষণের কথা উল্লেখ হয়েছে 72 নম্বর সূরার 1 থেকে 28 নম্বর আয়াতে। সূরা দাহরের বিষয়বস্তু, শুরুতেই মানুষ সৃষ্টির তত্ত্ব এবং কর্মগুণে মানুষের শ্রেণীবিভাগ আলোচিত হয়েছে। মানুষ এক সময় উল্লেখযোগ্য কিছুই ছিল না। আল্লাহ তাকে শুক্রবিন্দু থেকে সৃষ্টি করে শ্রবণ শক্তি ও দৃষ্টিশক্তি সম্পন্ন করেছেন। এরপর মানুষের মধ্য থেকে কতক কৃতজ্ঞ রয়েছে আর কতক রয়েছে অকৃতজ্ঞ। অবিশ্বাসীদের জন্য আল্লাহ শেকল, বেরি ও প্রজ্বলিত আগুন প্রস্তুত করেছেন, আর নেককারদের জন্য থাকবে জান্নাতের অভাবনীয় নিয়ামত সমূহ। 76 নম্বর সূরার 1 থেকে 22 নম্বর আয়াত। সূরা মুজাম্মিলের বিষয়বস্তু, সূরা মুজাম্মিল ইসলামের প্রথম দিকে অবতীর্ণ হওয়া সূরাগুলোর একটি। ইসলামের প্রথম যুগে 5 ওয়াক্ত সালাত ফরজ ছিল না। সে সময় এই সূরায় তাহাজ্জুদ সালাতকে রাসূলের ওপর ফরজ করা হয়। তিনি রাতের প্রায় পুরোটা সময় তাহাজ্জুদের নিমগ্ন থাকতেন। এতে তার উভয় পা ফুলে যেত, কখনো রক্ত বের হতো। পরবর্তীতে সারা রাত তাহাজ্জুদ পড়ার বিধান শিথিল করা হয়। সূরা মুদ্দাসসিরের বিষয়বস্তু আজকের তেলাওয়াতে উল্লেখ করেছেন। সূরা মুদ্দাসসিরের প্রথম দিকে অবতীর্ণ হওয়া সূরাগুলোর অন্যতম। এ সূরার প্রথমে আল্লাহর পথে ভীতি প্রদর্শন, আল্লাহর শ্রেষ্ঠত্বের ঘোষণা, সতর ঢাকা, পবিত্রতা অর্জন করা, শিরক বর্জন করা ইত্যাদি বিষয়ে রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দেওয়া হয়েছে। মহান আল্লাহ এক ব্যক্তিকে অঢেল সম্পদ, সন্তান ও বিপুল ক্ষমতা দান করেছিলেন, অথচ সে ছিল আল্লাহর অবাধ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে জাদুকর বলতো। অবাধ্যতার কারণে
অচিরে আল্লাহ তাকে সাকারে জাহান্নামে প্রবেশ করাবেন। সেখানকার আগুন তার চামড়া পুড়িয়ে কালো করে দেবে। সাকারে তত্ত্বাবধানে রয়েছে 19 জন প্রহরী। অধিকাংশ মুফাসসিরের মতে সূরা মুদ্দাসিরে বর্ণিত এই পাপিষ্ঠ ব্যক্তি হলো ওয়ালিদ ইবনে মুগীরা। আজকে 29 নম্বর পারার 26 নম্বর তারাবিতে যা আদেশ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সুমহান প্রতিপালকের নামে পবিত্র ঘোষণা করা 69 নম্বর সূরার 52 নম্বর আয়াত, উত্তম রূপে ধৈর্য ধারণ করা 70 নম্বর সূরার 5 নম্বর আয়াত, আল্লাহর ইবাদত করা, তাকে ভয় করা এবং রাসূলের আনুগত্য করা 71 নম্বর সূরার 3 নম্বর আয়াত, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা 71 নম্বর সূরার 10 নম্বর আয়াত, তাহাজ্জুদের সালাত আদায় করা 73 নম্বর সূরা 2 থেকে 4 নম্বর আয়াত, ধীর স্থির ও সুস্পষ্টভাবে কোরআন তেলাওয়াত করা 73 নম্বর সূরা 4 নম্বর আয়াত, রবের নামে স্মরণ করতে থাকা 73 নম্বর সূরা 8 নম্বর আয়াত, আল্লাহর প্রতি একক চিত্রে নিমগ্ন থাকা 73 নম্বর সূরা 8 নম্বর আয়াত, সালাত কায়েম ও যাকাত আদায় করা এবং আল্লাহকে কর্জে হাসানা দেওয়া 73 নম্বর সূরার 20 নম্বর আয়াত, মানুষকে জাহান্নামের ব্যাপারে সতর্ক করা 74 নম্বর সূরার 2 নম্বর আয়াত, প্রতিপালকের বরত্ব ঘোষণা করা 74 নম্বর সূরার 3 নম্বর আয়াত, পোশাক পরিচ্ছদ পবিত্র রাখা 74 নম্বর সূরার 4 নম্বর আয়াত, শিরক থেকে দূরে থাকা 74 নম্বর সূরার 5 নম্বর আয়াত, প্রতিপালকের সন্তুষ্টির উদ্দেশ্যে সবর করা 74 নম্বর সূরার 7 নম্বর আয়াত, রাতের কিছু অংশে সালাত আদায় করা এবং দীর্ঘ রাত তাসবিহতে রত থাকা 76 নম্বর সূরা 26 নম্বর আয়াত। আজকের তেলাওয়াতে নিষেধ উঠে এসেছে তা নিম্নরূপ: মিথ্যাবাদীদের অনুসরণ না করা 68 নম্বর সূরা 8 নম্বর আয়াত, আল্লাহর সাথে কাউকে শরীক না করা 72 নম্বর সূরা 18 নম্বর আয়াত, ফাসিক কিংবা কাফিরের অনুসরণ না করা 76 নম্বর সূরার 24 নম্বর আয়াত। আজকের তেলাওয়াতে জান্নাতি জাহান্নামীদের কথোপকথন উঠে এসেছে। জান্নাতীরা পাপিষ্ঠদের জিজ্ঞাসা করবে, কোন বস্তু তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করেছে? তারা বলবে, আমরা সালাত আদায় করতাম না, মিসকিনদের খাবার দিতাম না, আর সমালোচনাকারীদের সাথে সমালোচনায় মগ্ন থাকতাম, প্রতিদান দিবসকে অস্বীকার করতাম, পরিশেষে মৃত্যু এসে গেল। 74 নম্বর সূরা 40 নম্বর আয়াতে 50 নম্বর আয়াত। জান্নাতীদের 8 বৈশিষ্ট্য আজকে তেলাওয়াতে তা উল্লেখ করেছেন। 1, তারা নিয়মিত সালাত আদায় করে। 2, তাদের সম্পদে ভিখারি ও বঞ্চিতদের হক থাকে। 3, তারা প্রতিদান দিবসকে সত্য বলে জানে। 4, তারা প্রতিপালকের শাস্তির ভয়ে বিনীত থাকে। 5, তারা ইজ্জত ও চরিত্র হেফাজত করে। 6, তারা আমানত ও প্রতিশ্রুতি রক্ষা করে। 7, তারা সাক্ষ্য যথাযথভাবে দান করে। 8, তারা সালাতের ব্যাপারে যত্নবান থাকে। এইসব গুণের অধিকারীরা জান্নাতে বসবাস করবে, সম্মানজনকভাবে থাকবে। 70 নম্বর সূরার 22 নম্বর আয়াত থেকে 35 নম্বর আয়াত। ইস্তিগফারের 5টি উপকারিতা আজকের তেলাওয়াতে উঠে এসেছে। আল্লাহর নিকট ইস্তিগফার বা ক্ষমা প্রার্থনা করলে 1, আল্লাহ ক্ষমা করবেন। 2, অজস্র ধরায় উপকারী বৃষ্টি বা দান করবেন। 3, ধন সম্পদ ও সন্তান সন্ততি উন্নতি দান করবেন। 4, বাগ বাগিচা সৃষ্টি করবেন। 5, নদ নদীর ব্যবস্থা করবেন। 71 নম্বর সূরার 70 নম্বর আয়াত 10 নম্বর আয়াত থেকে 12 নম্বর আয়াত। প্রিয় নবীর বিরুদ্ধচারণকারীদের চরিত্র আজকে ফুটে উঠেছে আজকের তেলাওয়াতে। যারা প্রিয় নবীর বিরুদ্ধচারণে নেতৃত্ব দিত এবং শত্রুতায় অগ্রগামী ছিল, তাদের অনেকের চরিত্র ছিল খুবই নিচু পর্যায়ে। এদের সম্পর্কে আল্লাহ বলেছেন, তারা অধিক শপথকারী ও হীন প্রকৃতির, নিন্দা আর চগলখড়ি করে বেড়ানো তাদের কাজ, ভালো কাজে বাধা দানকারী, সীমালঙ্ঘনকারী ও পাপিষ্ঠ, রূঢ় স্বভাবের ও কুখ্যাত। 68 নম্বর সূরা 10 থেকে 13 নম্বর আয়াত। আজকের তেলাওয়াতের 29 নম্বর পারার 26তম তারাবির যা তেলাওয়াত করা হবে তা আজকের শিক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান চরিত্রের অধিকারী বলে স্বীকৃতি দিয়েছেন স্বয়ং আল্লাহ। সুতরাং তার পদাঙ্গর অনুসরণে মানুষ সর্বোন্নত চরিত্রের অধিকারী হতে পারবে। 68 নম্বর সূরা 4 নম্বর আয়াত। কিয়ামতের দিন গোসা উন্মুক্ত করা হবে এবং সবাইকে সেজদার জন্য ডাকা হবে। উল্লেখ্য, গোসা উন্মুক্ত করা এই মর্ম একমাত্র আল্লাহ ভালো জানেন, কোন সৃষ্টির সাথে তার সাদৃশ্য নেই। সেদিন মুমিনগণ পৃথিবীতে যারা সেজদা করেছে তারা ব্যতীত কাফির ও মুনাফিকরা সেজদা করতে চাইলেও করতে পারবে না। 68 নম্বর সূরার 42 নম্বর আয়াত থেকে 43 নম্বর আয়াত। কোরআনের বাণী অস্বীকারীদেরকে মহান আল্লাহ ক্রমান্বয়ে ধ্বংসের দিকে নিয়ে যান। তারা টেরও পায় না, আযাব গ্রাস করছে না দেখে তারা অনেক সময় নিজেদেরকে নিরাপদ মনে করে, অথচ আল্লাহ ঢিল দিয়ে রাখেন, কিন্তু তার কৌশল অত্যন্ত কঠিন ও মজবুত। 68 নম্বর সূরার 44 নম্বর আয়াত থেকে 45 নম্বর আয়াতে। প্রকৃত পুণ্যবান ও নেককার তারা, যারা মানুষকে খাদ্য দান করে, কোনো উপকার করে বলে, আমরা কেবল আল্লাহর সন্তুষ্টি আশায় তোমাদেরকে খাবার দিয়েছি, উপকার করেছি, তোমাদের কাছে কোনো প্রতিদান এমনকি কৃতজ্ঞতা আমরা আশা করি না। উল্লেখ্য, উপকার ভোগীর কৃতজ্ঞতা মানসিকতা থাকা উচিত, সেটি ভিন্ন বিষয়, কিন্তু দানকারী কখনো উপকারকারীর কাছে স্বীকৃতি প্রশংসা পাওয়ার আশা করবে না এবং খোঁটাও দেবে না। এটা জান্নাতীদের বৈশিষ্ট্য। যারা খোঁটা দেবে তারা জাহান্নামে যাবে। 76 নম্বর আয়াতের 8 নম্বর আয়াত থেকে 9 নম্বর আয়াতে